আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি এই দেশে একটা আবার ভোট হবে। বহুদিন পরে আমরা ভোট করতেছি। 15 বছর এই দেশে কোনো ভোট হয় না। যে ভোটটা হয়েছিল হচ্ছে ভোট চুরির ভোট, তাই না? আপনারা কেউ ভোট দিতে পারছিলেন? ভোট দিতে দিচ্ছিল এইবার যে একটা সত্যিকার অর্থে ভোট হওয়া, এবং এই ভোটে আপনারা যারা ভোটার তারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দিতে পারবেন, এবং এই মতামতের ভিত্তিতে আপনাদের পরবর্তী 5 বছরের জন্য একটা সরকার যারা আপনাদের কাজগুলো করবে, সব ধরনের ভালো কাজগুলো করবে, আইন প্রণয়ন করবে, চেষ্টা পরিচালনা। প্রিয় ভাই বোনেরা, আমার নতুন করে কোন পরিচয় আপনাদের কি দেওয়ার দরকার আছে? সবাই ছিলেন নাকি? এবং আমি যে আপনাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করেছি তা আপনারা জানেন। 15 বছর পারিনি, কারণ 15 বছর আমরা ছিলাম ওই তারার মুখে। পুলিশ তারা নিয়ে মামলা দিত, বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে মামলা দিত। এমন একটা ছেলে নাই যারা আপনার আমাদের বিএনপি করে অথচ মামলা খায় না, সবাই। এবং ওই সরকারটা মোট 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের ঠাকুরগাঁদের বিরুদ্ধে 7,500 এবং মামলা হয়েছে আপনার 70টা। সেই মামলাগুলো সরকারি সরাতে আমাদের উকিলদেরকে, আমাদের নেতাদেরকে বহুত পেতে হয়েছে, বহু টাকা পয়সা খরচ করতেছে। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার যে আপনার আন্দোলন, তার মুখে যখন আপনার হাসিনা সরকার পতন হলো, হাসিনা ভারতে পড়াই গেল, তখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই মামলাগুলো তুলে নেওয়ার। বেশিরভাগ মামলা তুলে নিয়েছে, কিছু আপনার আইনগত ভাবেই আমরা এটাকে শেষ করতে পারছি। এখনো কিছু মামলা আছে আমার বিরুদ্ধেই। আপনার 111টা মামলা ছিল, অবশ্য ওটা আপনার ঠাকুরগাঁতে না, ওটা ঢাকায়। মামলাগুলো শুনলে আপনি নিজেরাই হাঁটবেন। আমার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে, আমি নাকি আপনার ঢাকা পৌরসভার মোয়ারা থানাদের ট্রাক আছে না, ওই ট্রাকটাকে আগুন দিয়ে পুড়ে দিয়েছে। এটা হচ্ছে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা ছিল যে আমি সেক্রেটারিয়েটের মধ্যে বোমা মারছি। 111টা মামলা, 11 বার আমাকে জেলে নিয়ে গেছে। 11 বার, 3.5 বছর আমি জেলে ছিলাম। আপনারা জানেন আমাদের উপর দিয়ে অত্যাচার থেকে গেছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর জেলে ছিলেন। আমার নেতা তারেক রহমান সাহেব তিনি দেশেই ফিরে আসতে পারেন নাই, এখন দেশ স্বাধীনের সঙ্গে আসছেন। উনি 18 বছর দেশের বাইরে ছিলেন। এই অত্যাচারটা চলছে সারা দেশ জুড়ে। আপনাদের এখানে আমি কারো নামটা বলতে চাই না, আপনাদের কিছু আওয়ামী লীগের নেতারা এখানে ওই অত্যাচার করছে। এখানে বাড়িঘর দখল করছে, জমি দখল করছে, জমির ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? সেগুলোর যে আমাদেরকে উঠতে হবে। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই অ্যালাউ করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না বলতে। আমি বিশ্বাস করি তারা করেনি, তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে।